আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বাংলা ভিশন নিউজের ভয়ঙ্কর আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে ইরানি মিসাইলের ঝড়, হঠাৎ করেই টার্গেটে মার্কিন যুদ্ধজাহাজ। একটির পর একটি আঘাতে বাড়ছে উত্তেজনা। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। সমুদ্রপথে এই তীব্র সংঘর্ষের ইঙ্গিত কি কেবল সাময়িক চাপ, নাকি এর আড়ালে ধীরে ধীরে গড়ে উঠছে আরও বড় কোনো সামরিক পদক্ষেপের অজানা চিত্র? যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সরাসরি হুঁশিয়ারি। ইরান ইস্যুতে পুতিনের দেশের অবস্থান আরও স্পষ্ট। এই বার্তা কি কেবল কূটনৈতিক চাপ, নাকি বড় কোনো জোট রাজনীতির ইঙ্গিত? ইরানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার এই অবস্থান কতটা প্রভাব ফেলবে বৈশ্বিক শক্তির ভারসাম্যে? আর এর আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো অঘোষিত কৌশল? লেবাননের যোদ্ধাদের হঠাৎ চমক, রণক্ষেত্রে চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতির এই দ্রুত বদল কি সাময়িক কৌশলগত ধাক্কা, নাকি বড় কোনো মোড়ের ইঙ্গিত? একটির পর একটি অপ্রত্যাশিত হামলায় দিশেহারা হওয়ার খবর। এর পেছনে কি পরিকল্পিত পাল্টা কৌশল কাজ করছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও জটিল ও অজানা পরিস্থিতি? মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সমুদ্রপথে হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিচ্ছে নতুন মোড়। এই পদক্ষেপ কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি দীর্ঘমেয়াদী কোনো কৌশলের অংশ? একটির পর একটি হামলার খবরে বাড়ছে উদ্বেগ। এই সংঘাত কি সীমিত পর্যায়ে থামবে, নাকি ধীরে ধীরে বড় আকারে রূপ নিয়ে আরও জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি মিসাইলের ঝড়, হঠাৎ করেই টার্গেটে মার্কিন যুদ্ধজাহাজ। একটির পর একটি আঘাতে বাড়ছে উত্তেজনা। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। সমুদ্রপথে এই তীব্র সংঘর্ষের ইঙ্গিত কি কেবল সাময়িক চাপ, নাকি এর আড়ালে ধীরে ধীরে গড়ে উঠছে আরও বড় কোনো সামরিক পদক্ষেপের অজানা চিত্র? পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে আজ এক প্রলয়ঙ্করী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ইরানের রেভলিউশনারি গার্ডের ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল হঠাৎ করেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্যবস্তু করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সমুদ্রের বুক চিরে ধেয়ে আসা এই মিসাইলগুলো মার্কিন যুদ্ধজাহাজের প্রতিরক্ষা বলয় ভেদ করে একের পর এক আঘাত হানছে, যার ফলে কয়েক দশকের মধ্যে এই প্রথম সমুদ্রপথে এমন ভয়াবহ ও সরাসরি সংঘাতের চিত্র ফুটে উঠেছে। ওয়াশিংটন এই হামলাকে অযৌক্তিক আগ্রাসন হিসেবে অভিহিত করলেও তেহরান দাবি করছে যে তাদের জলসীমায় মার্কিন উস্কানির জবাবেই এই মিসাইল ঝড় তোলা হয়েছে। এই আকস্মিক সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা মুহূর্তেই স্থবির হয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে এক নতুন ও চরম অনিশ্চয়তার জন্ম দিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে অনেক সমর বিশেষজ্ঞ মনে করছেন যে এটি কেবল সাময়িক কোনো পাল্টাপাল্টি হামলা নয়, বরং এর আড়ালে ইরান তাদের দীর্ঘমেয়াদী কোনো সামরিক এজেন্ডা বাস্তবায়ন করছে। যদি এই সংঘাত হরমুজ প্রণালী ছাড়িয়ে ওমান সাগর বা লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে এক দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। ওয়াশিংটন এখন তাদের মিত্রদের নিয়ে পাল্টা বড় ধরনের সামরিক পদক্ষেপের কথা ভাবলেও ইরানের এই নিখুঁত লক্ষ্যভেদী মিসাইল প্রযুক্তি পেন্টাগনের নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এই হামলার আড়ালে এমন কোনো অজানা চিত্র থাকতে পারে, যেখানে ইরান হয়তো তাদের পরমাণু কর্মসূচি রক্ষা করার জন্য একটি বড় ধরনের ডাইভার্সন বা নজর সরানোর কৌশল হিসেবে এই যুদ্ধকে বেছে নিয়েছে। সমুদ্রের এই নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে, এবং পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না, যা পৃথিবীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সংঘর্ষ কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে শেষ হবে, নাকি এটি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য চিরতরে মুছে দেওয়ার কোনো মহাপরিকল্পনার অংশ, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সরাসরি হুঁশিয়ারি। ইরান ইস্যুতে পুতিনের দেশের অবস্থান আরও স্পষ্ট। এই বার্তা কি কেবল কূটনীতিক চাপ, নাকি বড় কোনো জোট রাজনীতির ইঙ্গিত? ইরানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার এই অবস্থান কতটা প্রভাব ফেলবে বৈশ্বিক শক্তির ভারসাম্যে? আর এর আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো অঘোষিত কৌশল? ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মস্কো থেকে আসা ভ্লাদিমির পুতিনের সরাসরি হুঁশিয়ারি ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে, যা বিশ্ব রাজনীতির সমীকরণকে আমূল বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের ওপর যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য হবে, এবং মস্কো প্রয়োজনে তেহরানকে সব ধরনের সামরিক সহায়তা দিতে দ্বিধা করবে না। এই বার্তাটি কেবল সাধারণ কোনো কূটনীতিক চাপ নয়, বরং এটি একটি নতুন ও শক্তিশালী ইউরেশীয় জোট রাজনীতির প্রকাশ্য ঘোষণা, যেখানে রাশিয়া, চীন এবং ইরান একযোগে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক শক্তির ভারসাম্যে রাশিয়ার এই অবস্থান চরম প্রভাব ফেলবে, কারণ মস্কো এখন কেবল কথার লড়াইয়ে নেই, বরং তারা তেহরানকে তাদের সর্বাধুনিক স্যাটেলাইট ন্যাভিগেশন এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে সহায়তা করছে।
এই অঘোষিত কৌশলের আড়ালে রাশিয়া হয়তো ইউক্রেন ফ্রন্ট থেকে পশ্চিমাদের নজর সরিয়ে মধ্যপ্রাচ্যে এক বিশাল সামরিক গোলকধাঁধায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আটকে ফেলতে চাইছে। ওয়াশিংটন যখন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপের চেষ্টা করছে, তখন রাশিয়ার এই অবস্থান তেহরানকে এক অভাবনীয় মনোবল এবং কৌশলগত সুরক্ষা প্রদান করছে। পুতিনের এই অনড় মনোভাব প্রমাণ করে যে এক মেরু বিশ্বব্যবস্থা এখন মৃত এবং মস্কো এখন বিশ্বমঞ্চে নিজের হারানো প্রভাব পুনরুদ্ধারে যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের আকাশসীমায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি এবং যৌথ নৌমহড়ার প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলে রাশিয়ার প্রভাব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্থায়ী। যদি যুক্তরাষ্ট্র পুতিনের এই হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে কোনো পদক্ষেপ নেয়, তবে তা সরাসরি দুই পারমাণবিক পরাশক্তির মধ্যে সংঘাতের পথ প্রশস্ত করবে, যা পুরো বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এই অঘোষিত কৌশলের চূড়ান্ত লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্য থেকে ডলারের আধিপত্য এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবসান ঘটানো, যা বৈশ্বিক ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু তৈরি করবে। লেবাননের যোদ্ধাদের হঠাৎ চমক, রণক্ষেত্রে চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতির এই দ্রুত বদল কি সাময়িক কৌশলগত ধাক্কা, নাকি বড় কোনো মোড়ের ইঙ্গিত? একটির পর একটি অপ্রত্যাশিত হামলায় দিশেহারা হওয়ার খবর। এর পেছনে কি পরিকল্পিত পাল্টা কৌশল কাজ করছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও জটিল ও অজানা পরিস্থিতি? লেবানন সীমান্তে গত কয়েকদিন ধরে যা ঘটছে তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এক নজিরবিহীন ও অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের হঠাৎ চমক পুরো রণক্ষেত্রকে ওলটপালট করে দিয়েছে। আধুনিক ড্রোন এবং নিখুঁত লক্ষ্যভেদী অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সমন্বয়ে লেবাননের যোদ্ধারা এমন এক স্মার্ট গেরিলা আক্রমণ শুরু করেছে, যার সামনে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম এবং মার্কাভা ট্যাঙ্কগুলো দিশেহারা হয়ে পড়ছে। রণক্ষেত্রের এই দ্রুত বদল কি কেবল একটি সাময়িক কৌশলগত ধাক্কা, নাকি এটি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের অবসানের কোনো বড় মোড়ের ইঙ্গিত, তা নিয়ে বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা এখন গভীরভাবে গবেষণা করছেন। একটির পর একটি অপ্রত্যাশিত হামলায় ইসরায়েলি কমান্ড সেন্টারগুলো এখন চরম চাপে রয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে, যা আগে কখনো ভাবা যায়নি। এই পরিকল্পিত পাল্টা কৌশলের পেছনে সম্ভবত আঞ্চলিক কোনো বড় শক্তির সরাসরি কারিগরি সহায়তা এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ছাপ স্পষ্ট হয়ে উঠছে, যা হিজবুল্লাহকে এক অপরাজিত শক্তিতে পরিণত করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যেখানে মনে করেছিল যে তারা সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে যোদ্ধাদের এই হঠাৎ উদ্ভাবনী আক্রমণ তাদের সমস্ত আগাম হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দিয়েছে। পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে ইসরায়েলকে তাদের রিজার্ভ ফোর্স তলব করতে হচ্ছে এবং উত্তর সীমান্ত থেকে হাজার হাজার নাগরিককে সরিয়ে নিতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দেয়। এই অজানা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ইসরায়েল যদি দ্রুত তাদের রণকৌশল পরিবর্তন করতে না পারে, তবে তাদের কেবল ভূখণ্ড নয়, বরং সামরিক ভাবমূর্তিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। পর্দার আড়ালে হয়তো এমন কোনো বড় পরিকল্পনা কাজ করছে, যেখানে লেবাননের এই ফ্রন্টটি আসলে ইসরায়েলকে মূল লড়াই থেকে বিচ্যুত করার একটি অংশ মাত্র। সামনে হয়তো আরও জটিল পরিস্থিতি অপেক্ষা করছে, যেখানে এই যোদ্ধারা সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র এবং বিদ্যুৎ গ্রিডগুলোতে হামলা চালিয়ে পুরো দেশকে অন্ধকারে নিমজ্জিত করার সক্ষমতা অর্জন করেছে। মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সমুদ্রপথে হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিচ্ছে নতুন মোড়। এই পদক্ষেপ কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি দীর্ঘমেয়াদী কোনো কৌশলের অংশ? একটির পর একটি হামলার খবরে বাড়ছে উদ্বেগ। এই সংঘাত কি সীমিত পর্যায়েই থামবে, নাকি ধীরে ধীরে বড় আকারে রূপ নিয়ে আরও জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে? মার্কিন নৌবাহিনীর গর্ব এবং শক্তির প্রতীক হিসেবে পরিচিত বড় বড় যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা পারস্য উপসাগরের নীল জলরাশিকে এক বিশাল রণক্ষেত্রে রূপান্তরিত করেছে, যা বিশ্ব রাজনীতির মেরুকরণকে নতুন মোড় দিচ্ছে। এই পদক্ষেপটি কি কেবল কোনো সাম্প্রতিক হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি এটি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নৌ উপস্থিতি চিরতরে হটিয়ে দেওয়ার কোনো দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, তা নিয়ে পেন্টাগনে এখন জরুরি বৈঠক চলছে। একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসার পর থেকেই বিশ্বজুড়ে বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বাড়তে শুরু করেছে, কারণ এটি বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে।
তেহরানের এই দুঃসাহসী পদক্ষেপ প্রমাণ করছে যে তারা এখন আর কেবল ছায়া যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার মতো প্রযুক্তিগত এবং মানসিক সক্ষমতা অর্জন করেছে। সংঘাত কি সীমিত পর্যায়ে থামবে, নাকি এটি বড় আকারে রূপ নেবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পাল্টা পদক্ষেপের ওপর, যা এখন এক অনিশ্চিত সুতোই ঝুলে আছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করতে চেয়েছিল, সেখানে ইরানের এই হামলা সেই পরিকল্পনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে পরিস্থিতিকে আরও জটিল ও রক্তাক্ত করে তুলেছে। সমুদ্রপথে এই উত্তেজনা কেবল তেলের দাম বাড়াচ্ছে না, বরং এটি বৈশ্বিক সাপ্লাই চেইনকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছে যার প্রভাব থেকে উত্তরণ পেতে কয়েক বছর সময় লাগতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাবে ইরানের ভূখণ্ডে সরাসরি কোনো আঘাত করে, তবে তেহরান তাদের মিত্রদের নিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে হামলা শুরু করার যে হুমকি দিয়েছে তা বাস্তবে রূপ নেবে। ধীরে ধীরে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এটি একটি অসম সংঘাতের সূচনা, যা খুব শীঘ্রই একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্র হামলার আড়ালে ইরানের আসল কৌশল হতে পারে বিশ্বকে এটি বোঝানো যে প্রযুক্তিগত উৎকর্ষে তারা এখন যে কোনো পরাশক্তি সমতুল্য, এবং তাদের ওপর যে কোনো হামলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক অপূরণীয় ঐতিহাসিক ভুল।